হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার তৈরি কোনো ভিডিও আপনি আপনার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। তো এজন্য আপনার একটি ইউটিউব চ্যানেল অবশ্যই থাকতে হবে এবং আপনার নিজের তৈরি ভিডিও হতে হবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করি সঠিকভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমেই যে কোনো একটি ব্রাউজার, আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। এরপরে উপরে লিখব www.youtube.com, এরপরে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম। আমরা ইউটিউব ওয়েবসাইটে প্রবেশ করেছি। এরপরে দেখুন ডান দিকে এখানে একটি ভিডিওর আইকন আছে এবং এখানে এর ভিতরে প্লাস আইকন আছে। একটি ভিডিওর প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপলোড ভিডিও, আপনি এখান থেকে ভিডিও লাইভও করতে পারবেন। এবার এমন একটি ড্রপডাউন উইন্ডো আসবে, আপলোড ভিডিওস। এরপরে এখানে সিলেক্ট ফাইলস, এখানে ক্লিক করলাম। এরপরে আমার ভিডিওটি যেখানে রয়েছে সেখানে চলে যাব। আমার ভিডিওটি আছে ডকুমেন্টসের মধ্যে ক্যামতেশিয়া স্টুডিও, এখানে গিয়ে হাউ টু আপলোড ইয়োর ফাইল টু ড্রাইভস, এখানে আমার ভিডিওটি আছে। তো এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে ভিডিওটি এখানে চলে আসবে। হ্যাঁ, ভিডিওটি এসে গেছে, এটা অলরেডি আপলোড হচ্ছে। নিচের দিকে এখানে দেখুন টাইম কাউন্টডাউন হচ্ছে, আপলোডিং ভিডিও। তো এখানে দেখুন আমার চ্যানেলটার নাম এখানে আগেই দেওয়া আছে, বিপুল ভিশন 71। আমার এখানে ফেসবুক লিংক, ইনস্টাগ্রাম লিংক, টুইটার লিংক ইত্যাদি রয়েছে। তো এখানে প্রথমেই যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা ভিডিও রিলেটেড টাইটেল। প্রথমেই আমাকে লিখতে হবে ভিডিও রিলেটেড টাইটেল। তো আমি ভিডিও রিলেটেড টাইটেলটা লিখছি। ভিডিও রিলেটেড টাইটেলটি লিখলাম হাউ টু আপলোড ফাইলস টু গুগল ড্রাইভ বা মাই ড্রাইভ। আপনার নিজের কোনো ফাইলস যদি আপনি সিকিউর রাখতে চান বা আপনি নিরাপদে রাখতে চান, তো আপনি আপনার গুগল ড্রাইভে সংরক্ষণ করতে পারেন। এ সম্পর্কে আমি একটি সম্প্রতি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটি এখানে আপলোড করছি। তো টাইটেলটা ইংরেজিতেও আপনি লিখতে পারেন, আবার পাশাপাশি বাংলাতেও আপনি লিখে দিতে পারেন। তো আমি বাংলাতেও লিখছি, তবে এখানে 100 লেটারের উপরে যাবে না, অর্থাৎ 100 লেটারের মধ্যে টাইটেলটা হতে হবে। আমি বাংলাতেও টাইটেলটি লিখছি। আমি ভিডিও রিলেটেড যে টাইটেলটি এখানে লিখে দিলাম, আমি লিখলাম হাউ টু আপলোড ফাইলস টু গুগল ড্রাইভ অর মাই ড্রাইভ। গুরুত্বপূর্ণ ফাইল গুগল ড্রাইভে রাখবেন কিভাবে, অর্থাৎ এই টাইটেলটা অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হতে হবে। এবারে এই টাইটেলটি কপি করে এখানে ডেসক্রিপশন একদম প্রথম লাইনে টাইটেলটি কপি করে বসিয়ে দিতে হবে। এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে এখানে আপনি ভিডিও সম্পর্কে কিছু বর্ণনা দিয়ে দিতে পারেন। তো আমি ভিডিও সম্পর্কে কয়েকটা লাইন এখানে লিখে দিচ্ছি। আমি এখানে লিখলাম ভিডিও রিলেটেড, একটু ডেসক্রিপশন এখানে দিয়ে দিলাম। আপনি আপনার গুরুত্বপূর্ণ ফাইল নিরাপদে গুগল ড্রাইভে রাখতে চান, তাহলে এই ভিডিওটি দেখুন। আমি ডেসক্রিপশনে আমার মনের মাধুরী মিশিয়ে এখানে ভিডিও রিলেটেড কিছু কথা লিখে দিলাম, যেমন আপনি আপনার গুরুত্বপূর্ণ ফাইল নিরাপদে গুগল ড্রাইভে রাখতে চান, তাহলে এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।
বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ইচ্ছা করলে এখানে আমার যারা ভিউয়াররা আছেন তারা আমার ফেসবুক লিংক, ইনস্টাগ্রাম লিংক এবং টুইটার লিংকে ক্লিক করে আমার সকল ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, থাম্বনেইল। থাম্বনেইলটা অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে। তো আমি কিছুদিন আগে একটি ফেসবুক কভার ডিজাইন করে দেখিয়েছি। আজকে আমি আমার এই ভিডিও রিলেটেড একটি থাম্বনেইল তৈরি করেছি, সেটা এখানে আমি সেট করব। তো এখানে দেখুন আপলোড থাম্বনেইল, এখানে আরো কিছু থাম্বনেইল চলে এসেছে, তো এগুলো দিতে পারেন। আবার আপনি যদি নিজে থাম্বনেইল তৈরি করেন তাহলে সেটাও এখানে দিতে পারেন। তো আমি একটি আমার ভিডিও রিলেটেড থাম্বনেইল তৈরি করেছি, তো এখানে আমি সেটা আপলোড করতে চাই। তো আপলোড থাম্বনেইল এখানে ক্লিক করলাম। আমি সাধারণত আমার ভিডিও থাম্বনেইল গুলো canva.com এ তৈরি করি। তো এখানে আমি একটি থাম্বনেইল তৈরি করে ডাউনলোড করে রেখেছি, ডাউনলোডস ফোল্ডারে সেটা রয়েছে। এটা হ্যাঁ, এখানে আমার থাম্বনেইলটি, এখানে আমার ভিডিও রিলেটেড থাম্বনেইলটি চলে এসেছে। এরপরে প্লেলিস্ট, এই ভিডিওটি কি ধরনের লিস্টে থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা একটি টিউটোরিয়াল, আমি টিউটোরিয়ালে ক্লিক করলাম। এরপরে নিচের দিকে ডান, এখানে ডানে ক্লিক করলাম। এরপরে এই ভিডিওটি দেখুন, এখানে লেখা আছে ইজ দিস ভিডিও মেড ফর কিডস? এটা কি শিশুদের জন্য তৈরি ভিডিও? অবশ্যই না, এটা শিশুদের জন্য তৈরি ভিডিও না, পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক সকল ভিউয়ারদের জন্য এটা তৈরি করা। তো আমি এখানে দিলাম নো, ইটস নট মেড ফর কিডস, এখানে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে মোর অপশনস এখানে ক্লিক করলাম। এখানে বলা হচ্ছে যে এই ভিডিওটির মাধ্যমে কি আপনি অন্য কোনো কোম্পানির পণ্যের বিজ্ঞাপন বা কোনো লিংক, কোনো পণ্যের লিংক এখানে দিতে চান? অর্থাৎ আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনি অন্য কোনো কোম্পানির যে কোনো পণ্যের লিংক এখানে দিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে এটা এখানে এই ঘরে টিক দিয়ে দিতে হবে। এরপরে এখানে দেখুন কিছু ট্যাগস, অর্থাৎ এই ভিডিওর কিছু কিওয়ার্ডস, এই ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনে আমি যেটা লিখেছি সেখান থেকে কিছু কিওয়ার্ডস আমি এখানে সিলেক্ট করে দেব। তো এখানে কিছু কিওয়ার্ডস আছে যেটা ভিডিও রিলেটেড নয়, আমি সেগুলো প্রথমে কেটে দিচ্ছি, যেমন ট্যুরিজম, ট্রাভেলিং ইত্যাদি। এখানে আমি লিখছি টিউব বাডি নামে একটা সফটওয়্যার রয়েছে যেটা আমার ইউটিউব চ্যানেলের সাথে লিংক করা। অর্থাৎ আমি এখানে যদি একটি কিওয়ার্ড লিখি সাথে সাথে আরো পাশাপাশি আরো দুইটা কিওয়ার্ডস এখানে চলে আসবে অটো। তো আমি কিছু ট্যাগ এখানে দিতে চাচ্ছি। দেখুন আমি এখানে লিখেছি হাউ টু আপলোড ফাইলস, নিচের দিকে তিনটা ট্যাগস অলরেডি চলে এসেছে। হাউ টু আপলোড ফাইলস টু গুগল ড্রাইভ, হাউ টু আপলোড ফাইলস টু সার্কিট ডিজাইন স্পেস, হাউ টু আপলোড ফাইলস ফ্রম ফোন টু কম্পিউটার। তো এটা আমার ভিডিওর সাথে রিলেটেড এই প্রথম যে ট্যাগসটা, এটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি আবার লিখব, দেখুন আমি এখানে লিখেছি হাউ টু আপলোড ফটো টু গুগল ড্রাইভ, এখানে অলরেডি তিনটা ট্যাগস চলে এসছে। হাউ টু আপলোড ফটোস টু গুগল ড্রাইভ, তারপরে আসছে হাউ টু আপলোড ফটো গুগল ড্রাইভ ফ্রম আইফোন, তারপরে আসছে হাউ টু আপলোড ফটোস টু গুগল ড্রাইভ ফ্রম ল্যাপটপ। আমি তিনটাই সিলেক্ট করে দিলাম। এখানে ট্যাগগুলো সুন্দরভাবে চলে এলো। এখানে অন্তত 500 লেটারের মধ্যে ট্যাগসগুলো দিতে হবে। এভাবে আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগস এখানে আপনি দিয়ে দিতে পারেন। এরপরে নিচের দিকে আমি যাচ্ছি ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিওটি কোন ভাষায় তৈরি করা হয়েছে সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। তো আমি এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, আমার ভিডিওটি বাংলা ভাষায় তৈরি, তো আমি এটা বাংলা সিলেক্ট করে দিলাম।
এরপরে ক্যাপশন সার্টিফিকেশন, এটা খুব একটা প্রয়োজন নাই। এখানে রেকর্ডিং ডেট, ভিডিওটি কত তারিখে রেকর্ডিং করা হয়েছে, তো আমি সেটা এখান থেকে ফেব্রুয়ারির 20 তারিখ সিলেক্ট করে দিলাম। এরপরে ভিডিও লোকেশন, ভিডিওটা কোন এরিয়ার মধ্য থেকে এটা তৈরি করা হয়েছে সেটা এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশ। এরপরে আছে আপনার চ্যানেলটি ভেরিফাইড কিনা, লাইসেন্স প্রাপ্ত কিনা, সেটা এখানে বলা হচ্ছে। আমার ইউটিউব চ্যানেলটি ভেরিফাইড চ্যানেল। এরপরে অ্যালাউ এমবেডিং পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স, এটা এখানে টিক দিয়ে দিতে হবে। এরপরে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির ভিডিও, এটা মূলত এডুকেশন বিষয়ক, এই জন্য আমি এখান থেকে এডুকেশন সিলেক্ট করে দিচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন, সেক্ষেত্রে এখানে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। এরপরে হোল্ড পটেনশিয়ালি ইম্পর্ট্যান্ট কমেন্ট ভিজিবিলিটি, অবশ্যই আমার ভিউয়ারগণ আমার ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, এটা আমি চাই। এই জন্য এটা এখানে যেটা এসেছে সেটাই থাকবে। এটা আমার ভিডিওটি কোথায় থাকবে, তালিকার টপে থাকবে, এই জন্য এখান থেকে টপ সিলেক্ট করে দিতে হবে। এরপরে শো মেনি ভিউয়ার্স লাইক অ্যান্ড ডিসলাইক দিস ভিডিও, আমার ভিউয়ার্সরা যদি দেখে এটা পছন্দ করেন তাহলে লাইক দিবেন, আর পছন্দ না হলে ডিসলাইক করবেন, সেক্ষেত্রে এই অপশনটা টিক দিয়ে দিতে হবে। তো অটোমেটিক্যালি আমার ভিডিওটা আপলোড হয়েছে, এখানে দেখুন ফিনিশড প্রসেসিং, অর্থাৎ আমার ভিডিও আপলোডের যে প্রসেসিংটা সেটা ইতিমধ্যেই শেষ হয়েছে। তো এখানে নেক্সটে ক্লিক করলাম। এরপরে যে ইন্টারফেসটা আমাদের সামনে আসবে, এখানে বলছে অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, অর্থাৎ আমার ভিডিওটি যখন দেখা শেষ হবে তখন স্ক্রিনে কিছু অপশন আসবে, সেক্ষেত্রে এখানে সেটা অ্যাড করে দিতে হবে। আমার ভিডিওটি যখন শেষ হবে তখন স্ক্রিনের দৃশ্যটা এখানে পরবর্তী ভিডিওর একটা টেমপ্লেটস আসতে পারে, তো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা দেওয়ার পরে উপরের দিকে সেভ, এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। এরপরে নিচের দিকে আবারও এখান থেকে ইচ্ছা করলে অ্যাড কার্ডস কিছু, অর্থাৎ আমার ভিডিও চলাকালীন সময়ে কিছু প্রমোট রিলেটেড কন্টেন্ট শো করানো যেতে পারে, তো আমি সেটা করতে চাচ্ছি না। এখানে নেক্সট, আবারও নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে বলছে ভিজিবিলিটি সেভ অর পাবলিশড, এটা যদি আপনি প্রাইভেট করে রাখেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি আপলোড হবে কিন্তু ভিজিবিলিটি আসবে না, অর্থাৎ অন্য কেউ দেখতে পারবে না। তারপরে যদি আপনি আনলিস্টেড করে রাখতে চান, সেটা আমাদের ভিডিও লিস্টে থাকবে না এবং প্লে লিস্টে থাকবে না, সেটা এখান থেকে করে দেওয়া যাবে। তো আমি চাচ্ছি যে আমার ভিডিওটি পাবলিক হবে, অর্থাৎ সকল ধরনের ভিউয়ার এটা দেখতে পাবেন, এই জন্য আমি এখানে পাবলিকে ক্লিক করে দিলাম। এটা প্রিমিয়ার করতে চাচ্ছি না, যখন থেকে এটা আপলোড হবে তখন থেকে আমার ভিউয়াররা এই ভিডিওটি দেখতে পারবেন। তো সর্বশেষে এখানে ডান পাশে পাবলিশ এখানে ক্লিক করলাম। আমার ভিডিওটি ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে পাবলিশ হয়েছে। তো আমি যদি এই ভিডিওটি আমার অন্যান্য ওয়েবসাইটে যেমন ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় শেয়ার করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে দেখুন শেয়ার এ লিংক, এখান থেকে আমার ভিডিওর লিংকটি আমি কপি করে নিলাম। কপি করে এখন আমি ফেসবুকে শেয়ার করতে চাই, তো এখানে ক্লিক করলাম। ফেসবুকে শেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমি এই ভিডিওর লিংকটা এখানে পেস্ট করে দিচ্ছি। এছাড়া আমি যদি চাই যে আমার ইউটিউব চ্যানেলের লিংকটিও আমি এখানে পেস্ট করতে চাই বা দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমাকে আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে। আমার ইউটিউব চ্যানেলটির নাম আমি লিখছি বিপুল ভিশন 71, এটা আমার ইউটিউব চ্যানেল। দেখুন আমি এই মুহূর্তে যে ভিডিওটি আপলোড করলাম সেটা এখানে অলরেডি
চলে এসছে এবং আমার প্লে লিস্টের একদম বা উপরের দিকে এটা রয়েছে। এখন আমি আমার ইউটিউব চ্যানেলটির ইউআরএল লিঙ্কটা কপি করতে চাই। উপরের দিকে অ্যাড্রেস বারে এখানে আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল লিঙ্ক রয়েছে। তো আমি এটা কপি করে আমি যেখানে আমার ফেসবুকে আমি শেয়ার করতে চাচ্ছি সেখানে আমি এই লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি। এরপরে নিচের দিকে দেখুন পোস্ট টু ফেসবুক। হ্যাঁ, আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে এবং এটা আমি ফেসবুকে শেয়ার করেছি। তো ভিডিওটি এখন প্লে করে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনাদের তথ্য বা যে কোনো ফাইল। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি সফলভাবে আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে। তো আপনারা ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকবেন। ততদিনে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।